দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাদা ভাই আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন 1 মাস আগে। জি, আপনার বাড়ি হচ্ছে কোথায় দাদা? যশোর মনিরামপুর। যশোর মনিরামপুর। আপনার কি প্রবলেমের জন্য আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন? শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর আপনার হাত ঘাম তো প্রচুর, মানে হাত দুই হাতই পা টপ টপ করে পানি পড়তো। টপ টপ করে পানি পড়তো, হ্যাঁ। মানে যার নাম বন্ধুরা হাইপার হাইড্রোসিস। ডাক্তারবাবু এই যে হাত দিয়ে প্রচণ্ড আকারে পানি পড়ে, এই রোগের নাম কি? হাইপার হাইড্রোসিস। আচ্ছা, প্রচণ্ড ঘামে হাইপার হাইড্রোসিস। বন্ধুরা, তো এই হাইপার হাইড্রোসিসের জন্য আমি দাদাভাইকে জিঙ্কাম মেটালিকাম দিয়েছিলাম। দাদাভাই এখন কত ভালো আছেন? আমার এই 1 মাসের ওষুধকে কতটুকু ভালো আছেন? 70 থেকে 80% ভালো আছেন। 70 থেকে 80% ভালো আছেন। আপনার আগে টপ টপ করে জল পড়তো ঘামে, এটা এখন পড়ে না? এখনো ঘামে, কিন্তু ঘামে বলতে যে থাকে, কিন্তু পানি আগের মতো ভাবে পড়ে না, পড়ে না। আচ্ছা ঘামে আর কি। আচ্ছা, আপনি এর আগে কি হোমিওপ্যাথি ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার দেখাইছেন কিনা? হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, সরকারি ডাক্তার, হসপিটাল, মানে হসপিটালের সরকারি যে ডাক্তার, সে ডাক্তারবাবুকে দেখাইছেন এবং এমবিবিএস স্যারদেরও দেখাইছেন? জি, 6 মাস। আচ্ছা, তারা ইনহেলার ব্যবহার করতে দিত? এমবিবিএস যে স্যার দেখাইছি, ইনহেলার নেবুলাইজার সবগুলো দিছিল, সবই দিছিল। তো আমার ওষুধ খেয়ে তো কোনো কিছু ব্যবহার করা লাগতেছে না। না না, এখন তো আচ্ছা, আমি কি আপনাকে এই শুধু সাদা পানি দিছি, নাকি আবার ওই যে কালা পানি টানি কিছু দিছি? না, এই সব ওষুধ এইগুলোই দিছেন, এগুলো দিছি। আচ্ছা, যদি বলতেন এটা কিভাবে খাতেন, এই যে 1 নম্বর দিন আবার কিভাবে খান একটু যদি বলতেন। হাতে নেন, একটু হাতে নেন। বলছেন যে ওষুধটা খুলে এক মুঠি ওষুধ নিয়ে 1 গ্লাস পানির ভিতর দিয়ে সেটা ভালো করে গুলে এখান থেকে এক মুঠি খাইতে হবে। আচ্ছা, বাকিটুকু ফেলে দিতে হবে ঘুমের থেকে উঠে সকালবেলায়। আর এই যে আরেকটা রাত্রে বেলা খাওয়ার জন্য কিভাবে যেন, এটা একটু বলুন। জি, এটাও আপনার ঘুমানোর সময়। হ্যাঁ, ঘুমানোর সকালে ঘুম থেকে উঠে একটা ঘুমানোর সময় হ্যাঁ এক মুঠি পানি হাফ গ্লাস পানিতে দিয়ে পুরোটাই খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর করে। যারা বন্ধুরা আমাকে ফলো করেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি ওষুধগুলো কীভাবে দেই আপনারা অনলাইনে যা দেখেন এবং সরাসরি আমার থেকে তাই দেখবেন। কারণ আমি শিখেছি ডাক্তার রবীন বর্মন স্যার, আমার গুরুজি কলকাতার, এবং বাংলাদেশের গুরুজি ডাক্তার মেহেদি হাসান স্যার, তাদেরকে এই কেসটি আমি উৎসর্গ করছি। তাদের মাধ্যমে আমি এই বিষয়গুলো শিখেছি। তো আমি এই যে জিঙ্কা মেটালিকাম দিয়েছি, এই যে জিঙ্কা মেটালিকাম দিয়েছি। তো ভাইজান, আপনাকে আমি এই ওষুধটি কীভাবে তৈরি করে দিয়েছি যদি বলতেন, যারা জুনিয়ররা আমাকে ফলো করে তারা দেখে এটা শিখবে। অনেকে বলে স্যার কীভাবে ওষুধ আপনি দেন। যে আমার সামনে যেটা তৈরি করলেন সেটা হলো এই এক শিশু ওষুধ নিয়ে বা বোতল ওষুধ নিয়ে এখান থেকে আপনি যে 2 নম্বরটা আছে, হ্যাঁ, এখান থেকে সরিষা পরিমাণ দানাও বলা যাবে না, আরো ছোট, হ্যাঁ হ্যাঁ 2 বা 3টা দানা দিয়ে আপনি এটা আমার সামনে তৈরি করে দিলেন। আচ্ছা, তো আপনি তো আমার ফরিদপুর চেম্বারেও গেছেন, তাই না? এটা তো খুলনা চেম্বার। তো ফরিদপুর চেম্বারও গেছেন, সেখানেও দেখেছেন কোনো রোগের একটা দানা দেয়, কোনোটা 2টা, কোনো 3টা, তাই না? আচ্ছা, এটা কিভাবে একটু বলেন, আপনি কি আপনার সামনে কিভাবে দিলাম? যে আমার সামনে 1 নম্বরটা তৈরি করলেন, তো এই এক শিশু ওষুধের ভিতরে 2টা বা 3টা দানা দিয়ে সেটা 5 বার বা আপনার জাকি দিয়ে আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এইভাবে 3 নম্বরটা এইভাবে একইভাবে তৈরি করলেন। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে ফলো করেন, যারা বারবার বলেন যে স্যার এইভাবে করলে আমাদের একটু শিখতে পারি, যারা প্রায় ফোন করেন, যারা আমার কাছে আসতে পারেন না, আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞান আমি আসলে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো ধন্যবাদ দাদাভাই, আপনি আমার ভিডিওতে সহযোগিতা করার জন্য। তো দাদাভাইয়ের সমস্যা হচ্ছে, ওনার শ্বাসকষ্ট ছিল প্রচণ্ড। ওনার প্রবলেমগুলো আমরা একটু দেখি, যে ওনার হাইপার হাইড্রোসিস হয়েছিল, অ্যাজমা ছিল এবং কোল্ড অ্যালার্জি ছিল। ঠিক আছে দাদা, এই সমস্যাটা এখন দাদাভাই 70 থেকে 80% ভালো আছেন, তাই তো? আচ্ছা, আমি দাদাভাইয়ের উনি বলছিল 80%, আমি 75% লিখেছি। ওনার সমস্যা বন্ধুরা ফুসফুস, আমাদের লাংস যেটা, এটা ওনার প্রবলেম হয়েছিল, মানে জেনেটিক্যালি এই সমস্যা আছে, তাই তো? হ্যাঁ, পরিবারেও অনেকের আছে, পরিবারেও এই সমস্যা আছে। তো বন্ধুরা, আমি এত মেডিসিন থাকতে ওনাকে আজকে জিঙ্কাম মেটালিকাম কেন দিলাম, এটাই আপনাদের আমি একটু জানাবো। কেন আমি দিয়েছিলাম দাদাভাইকে, আমি একটা কজেশন ধরে দিয়েছিলাম এবং ওনার মডালিটিকে আমি গুরুত্ব দিয়েছিলাম, এবং ওনার রাশ বৃদ্ধি যেটা মডালিটি, এই রাশ বৃদ্ধিটার উপর ডিপেন্ড করে দিয়েছিলাম। ওনার একটা কথা ছিল যে সকাল 11টা থেকে কয়টা দাদা? 12টা, মানে 11টা থেকে 12টা। আপনার কি ক্ষুধা কেমন লাগতো? প্রচুর ক্ষুধা লাগতো। বন্ধুরা, আমরা রেপার্টরিতে আরও অনেক মেডিসিন পাই, কিন্তু দেখেন সালপার্কে যদি দেখেন সেটা 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টা, এখানেও কিন্তু প্রচুর ক্ষুধা আছে। কিন্তু জিঙ্কাম মেটালিকামের সব লক্ষণগুলো ওনার ভিতরে আছে, কারণ উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং রাত্রে ঘুম কম হইলে ওনার সমস্যা আরও বেড়ে যায়, তাই তো? বন্ধুরা, রাত্রে ঘুম কম হইলে আমাদের রেপার্টরি অনেক মেডিসিন আছে, তার ভিতরে কিন্তু জিঙ্কাম মেটালিকাম আছে, অ্যাসিড নাইট্রিক আছে, সালফার আছে, ইগনেশিয়া আছে, হেপার সালফ আছে। তো তারপরেও আমি দাদাভাইকে এত ওষুধ বাদ দিয়ে আমি প্রথমেই দাদাভাইকে কেন জিঙ্কাম মেটালিকাম দিলাম। ওনার সকাল 11টা থেকে 12টা প্রচণ্ড ক্ষুধা, তাই তো?
মানে ক্ষুধা প্রচন্ড লাগে, অল্প কিছু খেলে কি পেট ভরে যায়? হ্যাঁ, না। অল্প কিছু নাস্তা খেলে দেখা যাচ্ছে ক্ষুধা লাগে, স্বাভাবিক থাকে, না খেলে সমস্যা হয়। আচ্ছা বন্ধুরা, অল্প কিছু খাইলে পেট ভরে যায়। আমাদের রেপার্টরিতে আরও অনেক মেডিসিন আছে, যেমন ফসফরাস বাবু রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, আর অনেক মেডিসিন রয়েছে, জিঙ্কা মেটিলিকাম রয়েছে। তো আমি ওনাকে জিঙ্কা মেটিলিকামে দিয়েছি, কারণ উনি শারীরিকভাবে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন এবং উনি শরীরটা অনেক দুর্বল মনে হতো, কারণ আপনারা জানেন হাইপার হাইড্রোসিস হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়। তো দাদাবারও তার ব্যতিক্রম নাই, তাই তো দাদা? প্রচণ্ড দুর্বল ছিলেন। আচ্ছা, আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি অনেক খুশি তো দাদা? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি। দাদা ভাই, প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, হয়। এবং আপনার গোসল করতে ভালো লাগে, জি, এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য ছিল, এখন ভালো, এখন ভালো আছে। এখন ভালো। এবং আপনার এই ঠান্ডা 12 মাস কালেই লেগে থাকতো, এখন ঠান্ডা কমে গেছে। হ্যাঁ, এখন কমে গেছে। 5-6 বছর বন্ধু আমি লিখেছি, ওনার 5-6 বছরের রোগ এখন কমে গেছে। যেটা কমে গেছে সেটা লেস লিখেছি, যেটা ভালো হয়েছে সেটা ওয়েল লিখেছি। পায়খানাটা এখন ওয়েল ভালো হয়েছে। এবং আপনার হেসি হতো, প্রচণ্ড হেসি, এখন কি হেসি হয়? থাকতো না, এখন নাই। এখন নেই হেসিটা, উনি বলছে নেই। আমি লেস লিখেছি কারণ একবার ওষুধে যায়নি, কমছে আর কি। উনি যা বলতেন সেটাই স্বপ্ন দেখতেন। এবং ওনার মাথা ব্যথা ছিল, একটু মানে ঘুম কম হলে বা একটু জার্নি করলে মাথা ব্যথা করতে, তাই দাদা? অনিয়ম হলেই দেখা যাচ্ছে সমস্যাগুলো। এবং আপনার নাকে পলিপাস ছিল, নাক বন্ধ থাকতো, এটা এখন ক্লিয়ার হয়েছে, নাকটা ক্লিয়ার হয়েছে। এবং আপনার জিহ্বাটা যদি একটু দেখাতেন, জিহ্বাটা বন্ধুরা, জিহ্বাটা দেখে রাখুন। হ্যাঁ, ডাইন পাশে দেখুন, একটু কেমন যেন মনে হচ্ছে ঘা ঘা ভাব, কিন্তু ঘা না ওটা। তো ওনার জিহ্বার বর্ণনা এটা কিন্তু জিঙ্কা মেটালিকামে পাবেন, মার্কসলে পাবেন, লাইকোপোডিয়ামে পাবেন, সালফারও কিছুটা পাবেন বন্ধুরা, জিহ্বার কন্ডিশনটা। এবং দেখুন সমস্যা হচ্ছে 11টা থেকে 12টা, প্রচণ্ড ক্ষুধা। এবং দাদাভাই কাজ করতেন কি একটা এক্সেপশনাল কাজ বলেছিলেন? আমি কাফন দাফনের কাজগুলো করি স্বেচ্ছাসেবক হিসাবে আর কি। স্বেচ্ছাসেবক, অর্থাৎ সে সামাজিক মানুষ। এবং কথাবার্তা শুনে বুঝতেছেন উনি প্রচণ্ড সততার দিকে উনি 98% সৎ। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছিলাম দাদাভাইকে, তো উনি প্রচণ্ড সৎ আর কি। তো আপনারা জানেন সততার দিকে নির্ভর করে আমাদের 10টা মেডিসিন এই রেপার্টরিতে আছে, আপনারা জানেন কি? ডাক্তারবাবু আছে তো? জি, এই বইতে আছে। আচ্ছা আচ্ছা। তো ডাক্তারবাবু আসছে প্রায় 5-6 দিন হলো আমার এখানে। বাড়ি এলো কোথায় দাদাভাই? আপনার ঠাকুরগাঁও থেকে আসছে। নাম কি? রঞ্জিত রায়। রঞ্জিত রায়, ধন্যবাদ। দাদাভাই আছে তো, অনেক ভালো মানুষ, নম্রভদ্র মানুষ। তো দাদাভাইয়ের ইনি যে সেবাটা করে, খুব ভালো একটা সেবা। এই সেবা দিতে যে উনি একটা মানে যে কাজ করেছিল, সেই কাজের জন্য উনি নিজের কাছে নিজে অপরাধী, তাই তো দাদা? হ্যাঁ, মানে একজনের কি হয়েছিল একটু বলুন তো? হত্যাকারী লাশ গোসল করানোর পর থেকে মানে নিচেকে কেমন খারাপ লাগে যে আমি একটা খারাপ কাজে আত্মহত্যা করেছে, এটা তো খারাপ কাজ। সেই কাজে আমি আবার তাকে করলাম বা দাফন কাফন করলাম, হ্যাঁ, এটার জন্য নিজের কাছে অপরাধী মনে হয়। আচ্ছা বন্ধুরা দেখুন, বিষয়টা ভাবুন যে আমি কেন জিঙ্কা মেটালিকাম দিয়েছিলাম। একা থাকতে ভালো লাগে না, খুব হতাশা লাগে, তাই তো? কাজকর্ম খুব দ্রুত করেন, এবং আপনার ঘাম ছিল, প্রচণ্ড ঘাম এবং গন্ধ ছিল, এটা কমে গেছে। তো সে প্রথমে, এবং আপনার বন্ধুরা বাড়তো সমস্যা হলো কোল্ড আবহাওয়া, মানে ঠান্ডা আবহাওয়া, এবং ড্যাম ওয়েদার হইলে সমস্যা বেড়ে যেত। এবার ঠান্ডা আবহাওয়া হইলেই রোগটা প্রচণ্ড আকারে বেড়ে যেত, এবং অল্প কথায় হাসি, অল্পতেই কান্না করে। মেমোরি অনেক ভালো, রোল 1 থেকে 10-এর ভিতরে থাকতো সবসময়, তাই তো? অনেক মেধাবী স্টুডেন্ট বন্ধুরা, আপনারা জানেন মেধাবী হইলেই সেখানে সালফার ব্যবহার করা যায় না, সেখানে লাইকোপোডিয়াম ব্যবহার করা যায় না। জিঙ্কা মেটালিকাম বাবু আছে, লাইকোপোডিয়ামে যেমন আছে, সালফার যেমন আছে, তদ্রূপ আমাদের কিন্তু ব্রেন ভালো হইলে ফসফরাস যেমন ভালো কাজ করে, এবং স্ট্রাসিফেগ্রিয়া ভালো কাজ করে, জিঙ্কা মেটালিকাম বাবুও কিন্তু ভালো কাজ করে। এবং ওনার পেটে ব্যথা ছিল, পেটে ব্যথা আছে এখন? পেটে ব্যথা নেই আলহামদুলিল্লাহ। তো ওনার দুপুরবেলা খাবার পরে অনেক খারাপ লাগতো, এখন কি একটু খারাপ লাগা কমছে? রমজান মাস বুঝতেছে না, তারপরও যে 10 দিন খেয়েছেন, রমজানের আগে ওষুধ নিয়েছিলেন, একটু ভালো ছিলেন। আচ্ছা, এখানে একটু কমেছে, আমি লেস লিখেছি বন্ধুরা। তো ওনাকে আমি কেন আগে দিয়েছিলাম হলো বন্ধুরা, 0/1 জিঙ্কা মেটালিকাম, 0/1 0/2 দিয়েছিলাম 28 ফেব্রুয়ারিতে। আজকে দিলাম 0/2 0/3। অনেকেই প্রশ্ন করেন স্যার আমাদের রিপিট করা যায় কিনা মেডিসিন। দেখুন আমার দাদাভাই প্রথম 10 দিন খুব ভালো ওষুধ খেয়েছিল, কারণ রোজার আগে ওষুধ নিয়েছিল। রোজা শুরু হলে উনি আর ভালো ওষুধ খেতে পারেন না, তাই তো দাদা? ভালো না খাওয়ার কারণে ওনার এখন আগের চেয়ে ভালো আছে, কিন্তু ওই হালকা হালকা ঘাম দেখা দিচ্ছে। কিন্তু প্রথম 10 দিন খুব নিয়ম মেনে খেয়েছিল, এবং এই এখন এই যে আগের মতো নিয়মটা মানতে পারতেছে না রমজানের কারণে। এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আমার প্রথম ওষুধ খেয়েছিলাম, কন্টিনিউভাবে নিয়ম মেনে খেয়েছিলাম, আমি অনেক ভালো ছিলাম, কিন্তু 2 নম্বর খাচ্ছি, কিন্তু কোনোদিন খাচ্ছি কোনোদিন খাচ্ছি না, একটু অনিয়মের কারণে হয়তো দেখছি যে আমার ভালো ইমপ্রুভ হচ্ছে না।
মানে প্রথমে 1 নম্বরকে যত ভালো ছিল আর এই 2 নম্বর খাচ্ছি কিন্তু অতটা আমি ইমপ্রুভ হয়নি। কেন হয়নি? কারণ আমি ওষুধটা এখনো শেষ করতে পারিনি, করতে পারিনি। এই জন্য তো বন্ধুরা, এই জন্য আমি ওনাকে 2 নম্বর আবার রিপিট করলাম এবং 2-3 রিপিট করলাম, কারণ ওনার আরও 3-4 দিন ওষুধ যাবে, ওষুধ মানে আমাদের রোজাও শেষ হয়ে যাবে, এরপর থেকে আমার এই 2 নম্বর আবার শুরু করবে। 2 নম্বর খাওয়ার পরে উনি আরও ভালো থাকবে, 3 নম্বর খেয়ে আরও ভালো থাকবে। আর পর্যায়ক্রমে কী কী মেডিসিন লাগে আপনাদের আমি ফলো আপ দিব। আচ্ছা, মিষ্টি অনেক পছন্দ করতেন, দুধ মোটামুটি, ডিম অনেক বেশি, তিতে খাবার অনেক বেশি, মোটামুটি গরম পছন্দ খাবার। আচ্ছা, এবং টক মোটামুটি, কাঁচামরিচ বেশি পছন্দ করতেন। হ্যাঁ বন্ধুরা, কাঁচামরিচের কথা শুনলেই কোষ্টিকাম ভাববেন না, জিঙ্কা মেটালিকাম বাবুকে মনে রাখবেন। মাংস অনেক বেশি পছন্দ, শাকসবজি মোটামুটি পছন্দ, ভর্তা অনেক বেশি পছন্দ। আচ্ছা, আলু বেশি পছন্দ, রুটি বেশি পছন্দ। বন্ধুরা, রুটির কথা শুনলেই আপনারা কিন্তু নেট্টাম মীর বাবুকে ভাববেন না বা নেট্টাম সালফকে ভাববেন না। এবং আপনার ছোটোবেলা নিউমোনিয়া হয়েছিল এবং নাকের পলিবাস পুড়িয়েছিলেন, যেসব ডাক্তার বাবুরা নাকের পলিবাস পোড়ান, দুই পাশে পোড়াইছে, হ্যাঁ কীভাবে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে দেখুন। তারপরে উনি আরও অসুস্থ হয়ে পড়েছে। আপনার বাবার ছিল হলো ডায়াবেটিসের সমস্যা এবং আপনার বাবার ভোকাল কর্ডের সমস্যা ছিল, তো ওনার এবং খুঁতখুঁতে স্বভাবের আপনি, তাই তো? এবং আপনার আঙ্গুলে আঘাত লেগেছিল। আচ্ছা, আঙ্গুলে আঘাত আছে এবং আপনার লিখতে গেলে, কথা বলতে গেলে একটু ভুল হয়। এটা আমাদের কিন্তু জিঙ্কা মেটালিকামের গুরুত্বপূর্ণ লক্ষণ, আমাদের লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ। আজকের ভিডিওটা আমি আশা করি মানে প্রচণ্ড আকারে তুলনামূলক আলোচনা হচ্ছে না, তারপর কিছুটা তুলনামূলক আলোচনা হচ্ছে, কারণ আসলে আলোচনা করতে চাই কিন্তু সময়ের ব্যস্ততা হয় না। তো স্লিপলেস, একদিন ঘুম কমলে সমস্যা বেড়ে যায়, তাই তো? আচ্ছা, আরেকটা কথা বলেছেন, আপনি যখন ট্রাভেল করেন, ভ্রমণ করেন, তখন একটু গান করেন, তাই তো? একা যখন একটু গান আসে, কিন্তু একটা গান টান গজল এগুলো চলে আসে। এই লক্ষণটি কিন্তু আমাদের অ্যাসিড নাইট্রিক বাবুর ভিতরে আছে, লাইকোপোডিয়াম বাবুর ভিতরে আছে এবং সালফারে আছে এবং আপনার এই জিঙ্কা মেটালিকাম বাবুর ভিতর আছে, যা আনন্দের কারণে এটা হয়। কিন্তু তার শরীর কিন্তু দুর্বল, কারণ ঘাম যখন বেশি হয় তার শরীরটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে যায়। তাহলে আপনারা বুঝলেন, সোরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী আমার দাদা ভাই। রাগ আছে, প্রচণ্ড রাগের সময় শান্ত হয়ে রাগটা বাড়ে না কমে? আরও বাড়ে। যখন যা বলেন তখন তাই করেন এবং নিজেকে অপরাধী মনে হয়, তাই তো? সমস্যার কারণ। আচ্ছা, এবং আপনার আগে একা হাঁটলে মনে হতো পিছনে কেউ আছে এবং নিজেকে খুব হতাশা মনে করেন এবং খুব লাজুক টাইপের। নদীর পাড়ে খোলা জায়গা গেলে অনেক ভালো লাগে, তাই তো? খোলামেলা জায়গা অনেক ভালো লাগে। এই কথাগুলোই তো বলেছেন দাদা, তাই তো? আচ্ছা, আপনার এই ভিডিওটা যদি জনসাধারণ দেখে এবং যারা জুনিয়ররা আমাকে ফলো করে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা আছে? অবশ্যই, এটা ভালো কাজে ব্যবহার হোক, মানুষের উপকার হোক, তাই না? ঠিক আছে দাদা ভাই, ধন্যবাদ। আপনারা ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।